দিন শেষে একটাই ভরসা, হাসবুন আল্লাহু আনিমাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে তার ইচ্ছে কখন আল্লাহ তাআলা অপূর্ণ রাখে। আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অনেক ধৈর্যের পরীক্ষা নেন, আর ধৈর্যের পরীক্ষা নিয়ে যখনই আমরা জয়ী হয়ে যাই তখনই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জিনিসটাই দান করেন। দেখা গেছে আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, হতাশ হয়ে যাই, আশা ছেড়ে দিই, কিন্তু না, আল্লাহ তাআলার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা কখনো আমাদের নিরাশ করেন না, সঠিক সময়ে ঠিক আমাদেরকে উত্তম জিনিসটাই দিয়ে থাকে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, স্কিপ না করে আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। রমজান আসলেই বেগুনের যে পরিমাণ দাম বেড়ে যায়, অনেক সময় দেখা গেছে বেগুনের পরিবর্তে বিকল্প কোনো ওয়ে থাকলে সেটা আমাদের খুঁজে নিতে হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যেহেতু গ্রামে বিলং করি আমাদের ওই চিন্তাটা আর করতে হয় না। এই যে দেখলেন আমি মাঠ থেকে কি সুন্দর বেগুনগুলো তুলে নিয়ে আসছি। সবসময় তো আমরা একই রকম একই স্টাইলে বেগুনি তৈরি করে থাকি, তো ভাবছি একটু ডিফারেন্টভাবে একটু বেগুনিটা তৈরি করে নেব, আর তার জন্য একটু চিকন বেগুনটাই বেটার হয়। তো মাঠে গিয়ে দেখি যে না, ঠিক আছে, চিকন বেগুনি পেয়েছি। আর এদিকে আমি একটু ছোলাটা বোনা করে আসলে কি ভাবতেই ভালো লাগে, এই মডার্ন সিভিলাইজেশনের যুগে কতটা ডিফারেন্ট হয়ে গেছে, কতটা ইজি হয়ে গেছে। ইজি হয়ে গেল এমন কিছু আছে যেটা আমাদের হেলথের জন্য অনেকটা ইফেক্ট করে, কিন্তু তারপরে রোজা রেখে এই যে আগে ছোলা সিদ্ধ করে তারপরে সাথে সাথে রান্না করতাম, ওভাবে হয়তো আমাদের হেলথের জন্য ভালো হয় বা খেতেও একটা টেস্টি হয়। কিন্তু এখন এই যে আগে থেকে ছোলাগুলো একটু ফ্রোজেন করে নিলে, শুধু ছোলা না, অনেক খাবার আছে যেগুলো আমরা রমজানের আগেই গুছিয়ে নিয়েছি কিংবা ফ্রোজেন করে নিয়েছি। এখন আর আমাদের রান্না করতে গেলে অতটা ট্রাফ হয় না, খুব ইজিভাবে আমরা রান্না করে নিতে পারি। গেছে আমরা অল্প টাইমে রান্না করে নিতে পারি, আবার অনেকটা সময় আমাদের হাতে থেকে যায়, কিন্তু তারপরেও এখন সময়ের সাথেও পেরে ওঠা যায় না, যেহেতু পেজে কাজ করি, তো তার জন্য কিভাবে একটু সময়, অল্প সময়ে কাজটা কমপ্লিট করে নেওয়া যায়, একটু সময় বের করে নেওয়া যায়, পেজেও যেহেতু একটু লং টাইম নিয়ে সময় দেওয়া যায়। এই যে আমার সেই বেগুনিটা একটু ফুলের মতো একটু ডেকোরেশন করে নিলাম, আর একটু দেখছেন যে আমি যখন বেসনটা আর কি গুলিয়ে নিচ্ছি তার মাঝে আমি একটু গরম তেল আর কি অ্যাড করে দিচ্ছি যাতে একটু মুচমুচে হয়। আর একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যখন আমি বেগুনিটা একটু তেলের মধ্যে দিলাম না, একটু ফুলকো ফুলকো হয়ে উঠছে, সাথে তো আমি একটু বেকিং পাউডারও অ্যাড করছি, এই জন্য একটু ফুলকো ফুলকো হয়েছে। মাশাআল্লাহ দেখতেও খুব সুন্দর হয়েছে। তো তার জন্য আপনাদের ভাইয়াকে আমি ডাকতেছি যে একটু দেখা যাও, দেখো কত সুন্দর হয়েছে। আসলে করার আগে আমি ভাবি নাই যে পারফেক্টভাবে এত সুন্দর হবে, কিন্তু পরে দেখলাম যে না, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখানে আমি দুইটা বানিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার্স কম, অত বেশি আমাদের তৈরি করতে হয়। আসলে একা হাতে কোনো কিছু তো পেরে ওঠা যায় না, সাথে যদি একটু কে হেল্প করে তাহলে অনেকটা কাজ চলে। ছোট বড় সবাই হোক, রোজা রেখে তো সবার মাঝে একটু ক্লান্তি চলে আসে, আর বাড়ির বউদের তো যতই ক্লান্তি হোক এসব কাজগুলো করতে হয়। তো আপনাদের ভাইয়াকে বলতেছি আমাকে একটু আলুগুলো একটু মেশ করে একটু গোল গোল করে শেপ দিয়ে দাও, তখন সে আর কি এগুলো একটু করে দিচ্ছে। আসলে রোজা রেখে এরকম ভাজা পোড়া না খেয়ে একটু হেলদি কিছু খাওয়া ভালো, যদি এগুলো অ্যাসিডিটির খুব প্রবলেম করে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় এগুলো ছাড়া একদম অসম্পূর্ণ লাগে ইফতারিতে। এই ভাজা পোড়াগুলো রমজানে খেলে যতটা ভালো লাগে এরপরে আর এতটাও ভালো লাগে না।